সন্ধেবেলায় হঠাৎ করে লোভনীয় কিছু খেতে ইচ্ছে করলে বানিয়ে নিতে পারেন একদম ঝামেলাবিহীন এই ভেজিটেবিল চপ। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কোনো রকম পুর তৈরি করা, কোট করার ঝামেলা ছাড়াই সম্পূর্ণ নিরামিষ এই ভেজিটেবিল চপটা ঝটপট বানিয়ে নিতে পারেন। খুবই লোভনীয় হয় খেতে, আর কতটা কুড়মুড়ে কতটা মুচমুচে এইভাবে একবার বানালেই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার প্রথমে যে কাজটা করব বন্ধুরা, এখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে আমার প্রয়োজন মতো নিয়েছি। এই 4 পিস পাউরুটিতেই কিন্তু অনেকগুলো চপ আমার তৈরি হবে। আর ছোট মিক্সির বাটিটা আমি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটির টুকরোগুলোকে আমি একটু হাতের সাহায্যে ছোট করে কেটে নেব। একদম একদম সহজ, মানে একদম সহজ। যে কোনো সময় আপনাদের হঠাৎ করে খেতে ইচ্ছা করলে এই শীতের দিনে আপনারা সন্ধেবেলা এটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। কোনো রকম পুরো তৈরি করতে হবে না, আর আলাদা করে ব্রেড গামস কিনে আনারও দরকার নেই। এটা আমি একটু ছোট করে কেটে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। সুন্দর করে পাউরুটিটা এইভাবে আমি ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। এইবার এখানে আমি দু একটা জিনিস একটু গ্রেট করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি অর্ধেকটা পরিমাণ বিট, আর এখানে নিয়েছি কিছুটা গাজর। গাজর আর বিট আমি বটিতে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারই সাথে এখানে একটা ছোট সাইজের সিদ্ধ আলু নিয়েছি, আর অল্প পরিমাণ একটু আদা। এই 4টে জিনিসকে আমি এক এক করে গ্রেট করে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা আপনারা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এইটা কিন্তু এই রকম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে, তাহলে কি হবে, সবজিটা খুব মিহিভাবে গ্রেট হবে, আর সেটাতেই কিন্তু চপটা বেশি সুন্দর। যেহেতু আমি এটা পুর তৈরি করব না, একটা সিদ্ধ হওয়ার ব্যাপার তো আছে, তাই জন্য এইভাবে ছোট গ্রেটার দিয়ে এটা আপনারা গ্রেট করে নেবেন। আমার আজকের এই লোভনীয় স্বাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এইভাবে গ্রেট করে নিচ্ছি। গাজরটা কিন্তু গাজরটা কিন্তু গ্রেট করা আমার হয়ে গেছে। এইবার আমি বিটটাকেও এই একই রকমভাবে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করলে খুব তাড়াতাড়ি হয়েও যাবে, কারণ পুর তৈরি করার একটা ঝামেলা থাকে, অনেকটা সময় লাগে। আর এইভাবে কিন্তু সবজিটা মুখে পড়বে না, মিশে যাবে সব কিছুর সাথে। বাচ্চারাও কিন্তু দেখবেন খুব আনন্দ করে খেয়ে নেবে এইভাবে যদি তৈরি করা যায়। আমার আজকে রেসিপিটা ভালো লাগলে ভিডিওর শেষে একটা ছোট্ট কমেন্ট রেখে যাবেন বন্ধুরা। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেকটা উৎসাহ যোগায়। নতুন বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পুরনো বন্ধুরা তো প্রত্যেক দিনই আমাকে লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট রেখে দিয়ে যান, আমি তাদের কমেন্টে খুবই আপ্লুত। এইভাবে পুরো বিটটাকেও আমি গ্রেট করে নেব। বিটটাও আমার দেখুন গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুটা গ্রেট করে নেব। আলু কিন্তু এখানে সিদ্ধ আলু নিতে হবে, কাঁচা আলু নিলে কিন্তু হবে না। আমি সব সবজিগুলোকেই কিন্তু একই জায়গায় গ্রেট করে নিচ্ছি। আগে থাকতে ওই জন্য খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে এবার এইভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা দিলে খেতে স্বাদ তো ভালো হবেই, তারই সাথে কিন্তু সুন্দর একটা বাইন্ডিংও হবে।
খুব সুন্দর খেতে বন্ধুরা হয়। আপনি দোকান থেকে যে অত টাকা দাম দিয়ে ভেজিটেবিল চপ কিনে খান বা বাড়িতেও আপনারা, আমি জানি অনেকেই তৈরি করেন, করতে পারেন, অনেকে তো অনেক রকমভাবে করেন, কিন্তু এইভাবে করে দেখবেন, খুব সহজ পদ্ধতি এটা, আর খুব সুন্দর কিন্তু স্বাদও হবে। এগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। সবশেষে আমি আদাটাকেও কিন্তু গ্রেট করে নিয়েছি। বিট গাজর লেগে আছে বলে আদার কালারটা একটু এরকম হয়ে গেছে। এইবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে গ্রেট করা সবজিটাকে আগে নিয়ে নিলাম। আলু, বিট, গাজর সব এর মধ্যে নিয়ে নিলাম। সব কিছু এইবার দেখুন এক এক করে আমি নিয়ে নেব। কি কি নিচ্ছি একটু মন দিয়ে দেখুন বন্ধুরা, তাহলে না হলে কিন্তু বুঝতে পারবেন না। সবজিটা নিয়ে নিলাম, তারই সাথে আদাটাও নিয়ে নিলাম, গ্রেট করা আদাটা। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প কিছুটা চীনা বাদাম, একটু ভেঙে ছোট করে নিয়েছি। আর দিয়ে দেব অল্প করে একটু মটরশুঁটি, দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি ভাজা মশলা। এটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা লোভনীয় হবে। এইবার আমি যে পাউরুটিটাকে মিক্সিতে গুঁড়ো করলাম, সেই পাউরুটির অংশটা দিয়ে দিচ্ছি। পুরোপুরি পাউরুটির গুঁড়োটা দিয়ে দেব। সন্ধেবেলা শীতের দিনে আর বিশেষ করে বর্ষার দিনে এই দুটো সময় কিন্তু সন্ধেবেলা আমাদের একটু স্ন্যাক্সের প্রয়োজন হয়। গরমের দিনটা অতটা প্রয়োজন হয় না, কিন্তু শীতকাল হলে আর বৃষ্টি সময় বর্ষাকাল হলেও সন্ধেবেলা মনে হয় বসে বসে কিছু একটু বেশ মুখরোচক জিনিস হলে কিন্তু খেতে আমাদের বেশ ভালোই লাগে। আর এমনি প্রত্যেক দিনই চায়ের সঙ্গে তো একটু কিছু না কিছু লাগেই, কিন্তু শীতের দিনগুলোতে একটু বেশি এই ধরনের জিনিস হলে বেশি ভালো লাগে। এবার সব কিছু খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। সুন্দর একটা বাইন্ডিং হয়ে যাবে। এরই সাথে আর একটা জিনিস আমি এখানে ভুলে গেছি বন্ধুরা, দিয়ে দেব খুব সামান্য পরিমাণ 1/2 চা চামচ চিনি এখানে আমি অ্যাড করলাম। যেহেতু এই বিট গাজরের মানে ভেজিটেবিল চপ তো একটু বেশ ঝাল ঝাল আর একটু হালকা মিষ্টি মিষ্টি, এটা কিন্তু ভালো লাগে। আমি লঙ্কা কুচিটা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিটা, ওটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এইভাবে সব সুন্দর করে একটু বেশ চটকে চটকে মেখে নিতে হবে। কত সুন্দর বাইন্ডিং হয়েছে দেখুন, ভীষণ সুন্দর খেতে হয় বন্ধুরা। একদম সহজ পদ্ধতির ভেজিটেবিল চপ যাকে বলে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর ভিডিওর শেষে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই কি মজা করে খাবে। আপনার বেশি পরিশ্রমও হবে না, চটজলদি হয়ে যাবে, আর একদম দোকানের মতোই কিন্তু স্বাদ লাগবে। আর বাড়িতে তৈরি করে খেয়ে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু যে কেমন হয়েছে। ভীষণ সুন্দর হয়। সুন্দর করে আমি এটা হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নিলাম। এইবার হাতটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার আমি শেপ দিয়ে নেব। আপনারা গোল, লম্বা যেইভাবে ইচ্ছা সেইভাবে কিন্তু শেপ দিতে পারেন। মটরশুঁটিগুলো বেরিয়ে এলে এগুলো একটু হাতের সাহায্যে ভেতরে ঢুকিয়ে দেবেন, তাহলে তা না হলে কী হবে, মটরশুঁটি অনেক সময় তেলের মধ্যে কিন্তু ফাটে। এইভাবে আমি একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোকে এরকম লম্বা শেপ দিয়ে আমি তৈরি করে নেব। আমি আমার পছন্দ মতো
সাইজ এবং শেপ দিয়ে নিচ্ছি। আপনারা গোল বা লম্বা এইভাবে যেমন ইচ্ছে আপনাদের ছোট বড় সেইভাবে কিন্তু শেপটা দিয়ে নেবেন। সবকটা এভাবে শেপ দিয়ে আমি ফিরে আসছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এই রকমভাবে। দেখুন মটরশুঁটিগুলো একটু ভেতরে ঢুকিয়ে দিয়েছি। সবগুলো সুন্দর করে দেখুন আমার শেপ দেয়া হয়ে গেছে। 4 পিস পাউরুটিতেই দেখুন কতগুলো হয়েছে। আপনারা যদি পরিমাণে আরও বেশি বা কম করতে চান সেই মতো কিন্তু পাউরুটিগুলো নিয়ে নেবেন। 4 পিস পাউরুটি আর সামান্যই কিন্তু সবজি আমি ব্যবহার করেছি। দেখুন কতগুলো হয়েছে। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি রাইস ব্র্যান অয়েল। যেহেতু ডিপ ফ্রাই করব একটু তো বেশি তেল দিতেই হবে। এইবার তেল গরম হলে মাঝারি আঁচে আমি এগুলোকে কিন্তু ভেজে নেব। খুব চড়া আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু যেহেতু সবজিটা আমার কাঁচা থেকে যাবে। এইভাবে কয়েকটা দিয়ে দিলাম, বাকিগুলো আমি পরের ব্যাচে ভেজে নেব। ভেজে নেওয়াটা তো কোনো ব্যাপার না, এইবার আস্তে আস্তে ভেজে নিলেই হয়ে যাবে। এর আগে ওই মাখা পর্যন্তই কিন্তু একটু খাটুনির কাজ। মেখে এইভাবে শেপ দিয়ে যদি দুপুরের দিকে রেখে দেন, সন্ধেবেলা তেল গরম করে আর চায়ের সময় একদিকে চা বসিয়ে এরম ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। ভীষণ সুন্দর একটা স্ন্যাক্স। শীতের সন্ধে একদম জমে যাবে চায়ের আড্ডা। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। দেখতে সুন্দর না হলে তো বাচ্চারা বিশেষ করে কিছুই খাবে না। আগে দেখতে সুন্দর হতে হবে, তবেই কিন্তু ওরা খাবে। এইভাবে তৈরি করলে সবজিটাও খাওয়া হয়ে যায় বাচ্চাদের, আর খেতে তো সুস্বাদু হয়ই। উল্টে পাল্টে সুন্দর করে আমি মুচমুচে করে ভেজে নেব। আজকের এই ভেজিটেবিল চপের রেসিপিটা বন্ধুরা একদম সহজ লাগলো কি না, কোনো রকম পুর তৈরি করার ঝামেলা নেই, কোট করার ঝামেলা নেই। এইভাবে একটু তৈরি করে নিয়ে ঝপাঝপ ভেজে নিলেই কিন্তু মুখরোচক একটা চপ আমাদের তৈরি হয়ে যাবে। এগুলো কিন্তু বেশ সুন্দর করে মুচমুচে করে ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এইবার এইগুলো তেল থেকে আমি তুলে নেব। মটরশুঁটিগুলো চেষ্টা করেছি যতটা চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দেওয়ার, তাও দেখুন দু একটা বেরিয়ে গেছে। ফার্স্ট ব্যাচেরগুলো তুলে নিয়ে সেকেন্ড ব্যাচেরগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এগুলোকেও আমি সুন্দর করে ওইভাবে মুচমুচে করে ভেজে নেব। কতটা মুচমুচে হয়েছে দেখুন। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কুড়মুড়ে আর মুচমুচে ভেজিটেবিল চপ কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এবার একটু সসের সাথে পরিবেশন করে দিয়েছি। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছে আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি আমি শেষ করছি।